মন্দিরে, হরি সভাতে, হরি কথা শুনতে। গোবিন্দ বলছেন ভজন সাধন দ্বারা যারা আমার পেছনে দৌড়ায় আমার খুব আনন্দ হয়, এই মুহূর্তটা তারা বিষয়ের পিছনে দৌড়াচ্ছে না। তো গোবিন্দ বলছেন এই দৌড়ে কেউ যদি মনে করে আমি প্রতিদিন এত লক্ষ নাম করি, আমি একাদশী নির্জলা করি, আমি শ্রীমন্দিরে যাই প্রতিদিন, আমি প্রার্থনাদি করি, আমি বৃন্দাবনে বছরে একবার করে যাই, ভজন করতে করতে যদি এরকম অভিমান হয় যে এইগুলির দ্বারা আমি ভগবান পাবো, তাহলে তার জন্য দুঃসংবাদ হলো সে ভগবান পাবে না। দৌড়াতে হবে, তবে এইটুকু বলতে হবে প্রভু আমি ভজন সাধনের দ্বারা তোমায় পাবো না, আমি পাবো তোমার করুণার দ্বারা, তোমার কৃপা দ্বারা। এই জন্য কৃষ্ণ দেখছেন মা ঘেমে গেছে, মার কষ্ট হচ্ছে, যেই মার কষ্ট দেখেছে সেই করুণা হয়েছে। ভক্ত যখন শ্রবণ কীর্তন ভজন সাধন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, ভগবানের করুণা তখন নেমে আসে। কৃষ্ণ তখন মৃদুমন্দ তার যেই চলৎ গতিটা স্থির করলেন, আস্তে আস্তে যশোদা ধরলেন, দুটো হাত দিয়ে বলছেন যে আজকে তোকে শাসন করবই, আজ এমন করে তোকে শাসন কর, তর্জনী উঁচু করেছে, এই তর্জনী উঁচু করে আর চোখটা বড় বড় করে ঘর্মাক্ত যশোদা, কৃষ্ণ তখন সত্যি সত্যি ভয়ে ভীত হয়ে কুঁসতে যাচ্ছেন, আর বারবার বলছে মা হাত ছেড়ে দাও, ব্যথা লাগছে, মা হাত ছেড়ে দাও, আর চুরি করব না, আর দুষ্টমি করব না। যদি বলেন এটা কৃষ্ণের অভিনয়, অভিনয় না, অভিনয় হলে লীলা হতো না, অভিনয় হলে আমরা এটাকে স্মরণ করতাম না। ভগবান সত্য সত্যই মায়ের বাৎসল্য প্রীতির বন্ধনে ভীত সন্ত্রস্ত সাধারণ শিশুর মতো উনি হাত জোড় করে কাঁদতে শুরু করেছেন, কাজলগুলো গলে গলে পড়ছে চোখের জলে। মা হাত ছেড়ে দাও, বড় ব্যথা লাগছে। বলে তোকে আজকে যে সারাতে আসবে তাকেও আমি বাঁধবো, তোর তোর যে সুপারিশ করতে আসবে আমি তাকেও বাঁধবো, শাসন না করে করে তুই মাথায় উঠেছিস। এই তো রেগে মেগে দড়ি আনলো, আর রঞ্জু দিয়ে যতবার বাঁধতে যায় কম পড়ে, যতবার জুড়ে দেয় কম পারে, যতবার জুড়ে দেয় কম পারে। এই একটা আঙুল হলো, দুটো আঙুলের কম পড়ার অর্থ হলো একটা আঙুল হলো ভজন চাই, আর একটা আঙুল হলো করুণা চাই। ভক্ত ভজনের দ্বারা উপরে উঠবে, কাম ক্রোধ লোভ পিছনে ছেড়ে, দেহাবেশ ছেড়ে, আর ভগবান করুণার দ্বারাই নামবে। তাহলে সাধনা আর করুণা এই হলো দুই আঙুল, ওটা দড়ির তত্ত্ব না। ভগবানকে তখনই বাঁধা যাবে যখন সাধনা থাকবে আর সেই সাথে করুণা থাকবে। তো যখন বাঁধলেন আর পেছনে গিটটা দিলেন, চিন্তা করলেন এ যা দুষ্টু, এই যা দুষ্টু, এই দড়ি ও নিজে না খুলতে পারলে ও সখাদের কাছ থেকে খুলে নেবে। তাই ও যাতে অন্য কোথাও না যেতে পারে, যে উদুকল একটা কাষ্ঠ, ঢেকির মতো কাষ্ঠতে আবার দড়িটা বেষ্টন করলেন, কারণ এইটা বয়ে নিয়ে অন্য কোথায় যাওয়া ওর পক্ষে সম্ভব না। মা এতটা ভেবে বসেছেন, ও খালি দড়িতে বাঁধলে ও তো কারো কাছে গিয়ে খুলে নেবে, নিজেও চেষ্টা করবে, ও তো অনেক দুষ্টু। তাই উদুখল নামক একটা কাষ্ঠের গুড়ির সাথে ওকে বেশ বেষ্টন করে আর একটা ওই দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। দাঁড়িয়ে থাক, এই রৌদ্রে দাঁড়িয়ে থাক। ভয়ে ভয়ে মার দিকে তাকাচ্ছে আর অনুকম্পা চাচ্ছে, মা ছেড়ে দাও, রৌদ্রে কষ্ট হয়। বলে আজকে আর তোর কোনো ক্ষমাই নেই, তোর জন্য কেউ সুপারিশ করলেও। হ্যাঁ, মা যশোদা কিন্তু কাজে গেছে, মনে মনে ভাবছে কষ্ট হচ্ছে গোপালের, হৃদয়ে ব্যথা লাগছে, কিন্তু কিছু করার নেই, শাসন তো করতেই হবে। মনে মনে বলছে আহারে মুখটা কেমন শুকিয়ে গেছে, কতক্ষণ নবনীত খায়নি, মাখন খায়নি। একদিক দিয়ে ভেতরে ভেতরে তার করুণা হচ্ছে, আর বাইরে কড়া, বাইরে বারবার তাকাচ্ছে আর বলছে আজকে বন্ধন তোর খুলবো না, না খেয়েই পড়ে থাক। সকারা ভয়ে ভয়ে পা টিপে টিপে ওর কাছে আসছে, মধুমঙ্গল, শ্রীদাম, সুদাম। বলে তোরা দাঁড়িয়ে দেখছিস, তোরা তো আমাকে একটু বাঁধনটা খুলে দিতে পারিস। ভয়ে ভয়ে একবার যশোদার দিক তাকাচ্ছে, একবার ওর দিকে। যশোদা ভাব বুঝতে পারে, বেরো বেরো, তোরাই যত নষ্টের গোড়া, ওকে খুলে দিবি, বেরো তোরা। এই ভয়ে ভয়ে এক এক করে বললেন বিপদের দিনে কেউ থাকে না। কৃষ্ণ বলছেন বিপদের দিনে কেউ পাশে থাকে না, সুখের সময় সবাই থাকে, হ্যাঁ, খেলার সময়, গোষ্ঠের সময়, এখন বিপদের দিনে এরা কেউ নেই। আর করবেও কি, মা যেভাবে চোখ রাঙাচ্ছে। কৃষ্ণ তখন ওর মধ্যে কি করেছে, বারবার চেষ্টা যে করেনি তা না, উনি বারবার করছে কি, হাত দুটো বাঁধা তো, গিটটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু গিটটা তো পিছনের দিকে, ঠোঁট টোট কামড়াচ্ছে, চেষ্টাও করছে। ভগবান, হ্যাঁ, ভগবানকে ভাগবত বলছে, সুখদেব বলছেন এইবার মজা দেখো, কোনো মানুষকে যখন বন্ধন করা হয়, বেঁধে রাখা হয়, সেই বন্ধন দশা মানুষের কি কষ্ট হয় এটা তোমার জানা ছিল না। কি অদ্ভুত কথা বলেছেন ভাগবত।
আমরা মুক্ত না বদ্ধ মা? কি বলবেন? আপনাদের হাত পায়ে বেড়ি আছে তো, বাধা আছে তো? অনেকেই বলবেন না, এই তো আমি হাত তুলছি, আমি পা দিয়ে হেঁটে আসলাম। বলে আমাদের হাতে পায়ে মায়ার শৃঙ্খলে বাধা, মোহের শৃঙ্খলে বাধা। এখন যদি বলি আপনি বৃন্দাবনে যান, তো দেখবেন একজন টানছে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য কোনো সাধু, আর পেছন থেকে 7টা বাঁধন দিচ্ছে। ছেলে বলছে এখন যাওয়া যাবে না, তোমার বৌমার এই অসুস্থ। ছেলে বলছে আমার সামনে অমুক জায়গায় যেতে হবে, আমার চাকরিতে জয়েন করতে হবে। স্বামী বলছে তুমি যাবা একা একা আমার সাথে, পরে যে কটা বাঁধন আসছে পেছন থেকে। একজন ডাকছে বৃন্দাবনে চলো, আর 7জন পেছন দিয়ে। এবং এই মোহমায়ার বাঁধন লোহার শিকলের থেকেও শক্তিশালী। ও তো চাবি দিয়ে খোলা যায়, হাতে যাদের আসামিদের বেড়ি খোলা যায়, কিন্তু এই কামনা বাসনার মোহবন্ধন এই সংসারে সহজে। তাহলে আমরা বন্দী না মুক্ত? আমরা সবাই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে বন্দী। ভগবানকে ভাগবত বলছে কেউ বন্দী থাকলে কেমন দেখায় অনুভূতি হয়, এটা আজ তুমি বোঝো। কৃষ্ণ কৃষ্ণ বলছে তাই তো, আমি মায়ার দ্বারা জীবগণকে বেঁধে রেখেছি, তাহলে জীবের কি কষ্ট হয় আমার বন্ধনে, যদি আমার এত কষ্ট হয়। ভগবান দুইভাবে আমাদের বেঁধেছেন। এক হলো মায়া দ্বারা কৃষ্ণ বিমুখ যারা, তাদের বেঁধেছেন। আর যারা ভগবানের পরিকর ভক্ত, তাদের বেঁধেছেন কি দিয়ে? তাদের পেছে দিয়েছেন প্রেম দিয়ে। আমরা সবাই গোবিন্দের হাতে বাঁধা, কেউ প্রেমের ডোরে বাঁধা, কেউ মায়ার শৃঙ্খলে বাঁধা। গোবিন্দ তখন বলছে বন্ধন তো খুলতেই হবে। সখাদের বলছে কি, মা কাজে গেছে, ভেতরের কাজে, এইবার আয়। আরে তোরা একটু টানাটানি কর না। টানাটানি করতে গিয়ে মধুমঙ্গল শ্রীদাম সুদাম বলছেন এ বাঁধন খুলবে না। কথাটা বড় মর্মান্তিক কথা। কৃষ্ণ, মায়ের বাঁধন কি ছেড়া যায়? মায়ের বাঁধন, পিতামাতার বাঁধন কোনো সন্তান যেন মনে না করে আমি ছিড়ব, আমি ঋণ শোধ করব। ভগবান পারল না তো আপনি কোন স্যার? ভগবানও বলছেন, সকারা বলছেন অন্য কেউ বাঁধলে কৃষ্ণ আমরা খুলতে পারতাম, কিন্তু মায়ের বাঁধন তো ছেড়া যায় না। মায়ের বাঁধন কোনোদিন ছেড়া যায় না, মমতার বাঁধন ছেড়া যায় না। কৃষ্ণ আমাদের পক্ষে সম্ভব না। আমরা চললাম কারণ আমরা মা যশোদার কালো মুখ, আর যদি আমাদের প্রহার করে আসতে না দেয় চলে গেল। কৃষ্ণ আস্তে আস্তে করেছে কি, এটা একটু গড়ানো যায় না? পিঠ দিয়ে টান দিচ্ছে সামনে, এইটা একটু যদি গড়ানো যায়, থে আসে তো, তাহলে ওকে একটু টেনে হেসড়ে নিয়ে যাবে। ও করছে কি, সামনের দিকে টানছে, ওই বাধা অবস্থায় হাত পা সামনের দিকে টানতে গিয়ে সত্যি সত্যি উদুঘোলটা পড়ে গেল। এই গড়াতে গড়াতে গোবিন্দ চিন্তা করছেন তাই তো, তো এই গড়িয়ে আমি যাব কোথায়? হ্যাঁ, গোবিন্দের মাথায় বুদ্ধি খেলে গেছে। নন্দভবনের আঙিনায় 2টো বৃক্ষ ছিল, শুনছেন তো মন দিয়ে। আর তো আগামী মঙ্গলবার এই সুযোগটা দামোদরের পাওয়া যাবে না। শুনুন, জানা কথা হলেও, শ্রবণ কথা হলেও শুনুন। ভগবানের কথা পুরাতন নয়, চিরনবীন। যত শ্রবণ করা যাবে প্রেমা শিখতে হবে। কৃষ্ণ দেখছে 2টো বৃক্ষ দাঁড়িয়ে আছে, তাদের নাম কি? যমল আর অর্জুন। এরা দেব শতবৎসর এখানে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ চিন্তা করলেন এক কাজ করে, এই উদুখোলটা 2টো গাছের মাঝখানে একটু সরল পথ আছে অল্প। গোবিন্দ চিন্তা করছেন ওই 2টো গাছের মাঝখানে যে পথটা আছে আমি অনায়াসে ওর মধ্যে দিয়ে যেতে পারবো। আর আমি যখন যাব তখন এই গড়াতে গড়াতে উদুখলটা 2 গাছে বেঁধে যাবে। একটু টেনে যদি একটু ছেড়া যায়, টান দিলে যদি একটু ছেড়ে, চেষ্টা করো তুমি, তবে পারবে না গোবিন্দ। এ বাঁধন তুমি, প্রেমের বাঁধন ছেড়ার ক্ষমতা ভগবানেরও। এই দেখুন, ভগবান বলেছেন আমি সব জায়গায় স্বাধীন হলে ভক্তের কাছে আমি পরাধীন। গোবিন্দ বলছেন আমি সব জায়গায় স্বাধীন, আমাকে কেউ অধীন করতে পারে না, কিন্তু আমি একটা জায়গায় কেবল পরাধীন, সেইটা হলো ভক্তের কাছে আমি। ওইখানে ভগবানের কোনো স্বাতন্ত্র নাই। তবে একটু এই পরিসরে বলে নি, মূল কথাটি বলে নি। বৃন্দাবনে কৃষ্ণের দাস হয়ে বেশি কিছু পাবেন না। যদি বলেন আমি কৃষ্ণ দাস, তাহলে বেশি কিছু পাবেন না। আচ্ছা, একজন খুব প্রখ্যাত বিখ্যাত লোক, সহজে তার দেখা মেলে না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাকে দেখবার জন্য অপেক্ষায় থাকে। হতে পারে সমাজের কোনো খুব বড় সম্মানীয় প্রখ্যাত লোক। তো তার সাথে দেখা করার সহজ উপায় কি? উনি যার সাথে তার সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, সেই লোকেরই গিয়ে যদি ধরা যায়, তুমি তো ওর সাথে থাকো, তুমি তো খুব অন্তরঙ্গ প্রিয় বন্ধু, তুমি যদি ওর সাথে একটু দেখা করিয়ে দিতে আমার। সম্ভব? ওকে না, ওর কাছে তো সহজে যাওয়া যাবে না।
ও কোথায় আছে তাও তো আমি জানি না, কিন্তু ওর সাথে যে মেশে অন্তরঙ্গ বন্ধু, তাকে ধরলে একটা উপায় হয়ে যায় না তার কাছে যাওয়ার? তাহলে যিনি সরাট বিভু স্বাধীন, সেই কৃষ্ণের দাসত্বের থেকে আমাদের গোস্বামীরা বলেছেন অনেক কোটি গুণ কৃপা পাবে, অনেক কোটি গুণ আস্বাদন হবে যদি কৃষ্ণের দাস না হয়ে রাধারানীর দাসী হও। যদি রাধারানীর দাসী হও, তার মানে কি? তার মানে যে যার অধীন, আপনার কাছে যে বশীভূত, আপনার কাছে যে অধীন, ওই বস্তু পেতে গেলে কার কাছে যেতে হবে? যার অধীন বস্তু তার কাছে যেতে হবে। তুমি তো ওর সাথে মেশো সখা, তুমি একটু দেখা করিয়ে দাও, তোমার অধীনও, তোমার ভালোবাসার অধীনও। তো কৃষ্ণ বলছেন আমি একমাত্র এইখানে স্বাতন্ত্র নয়, আমি পরাধীন একমাত্র রাধা ঠাকুরানী গোপীদের কাছে, ব্রজবাসীদের কাছে। তাহলে কৃষ্ণ যার অধীন, কৃষ্ণের স্বাধীনতা যেখানে বিকিয়ে দিয়েছে, তারে ধরলে কৃষ্ণ পাওয়া যাবে বেশি, না সরাসরি কৃষ্ণকে খুঁজলে কৃষ্ণ পাওয়া যাবে? এই জন্য রাধারানীর চরণে দাসত্ব গ্রহণ করলে সহজে কৃষ্ণ পাওয়া যাবে, কৃপা পাওয়া যাবে। কারণ তুমি দিলে, হে রাধে, কৃষ্ণ তোমার, তুমি দিলে দিতে পারো, আমার তো শক্তি নেই কৃষ্ণের কাছে যাওয়ার। এই জন্য বৃন্দাবনের ভগবান অধীন, ওখানে স্বাধীন নয়। কারণ ভক্তির কাছে, ভক্তের কাছে ভগবান চিরদিন পরাধীন। কেমন জানেন? আচ্ছা, রামচন্দ্রের ক্ষমতা এখানে বেশি দেখা গেল না হনুমানের? রামচন্দ্র সীতা উদ্ধার করতে যাবে, ভগবান ভালো কথা, তাড়াতাড়ি পাথর আনো, লক্ষ লক্ষ বানর সেনা আনো। কিন্তু রাম ভক্ত হনুমান কি করলো? লাগলো বাদ দিতে হলো। রামচন্দ্র ওপারে যাবে বলে 2.5 দিন ধরে আর পাথর দিয়ে বাঁধন দিল, হনুমান কি করে গেল? রাম নামেই তো লাফিয়ে গেল। এখানে কার ক্ষমতাটা, কার শক্তিটা বেশি হলো, ভক্তের না ভগবানের? আচ্ছা, রাম তখন বলছে বাদ দেবে, আমিও তোমাদের সাথে পাথর ছুড়ে দিই। এ রাম লক্ষণ যতবার পাথর দেয় ডুবে ডুবে যায়, যতবার পাথর দেয় ডুবে যায়। হ্যাঁ, নল নীল বলছেন প্রভু এটা নিয়ম না, প্রভু তুমি পাথর দিচ্ছ, ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, পাথরটা আমার কাছে দাও। ওই পাথর তুলে ভগবানের রাম নামটা পাথরে লিখে দিচ্ছে নল নীল। যেই রাম নাম লিখে দিচ্ছে, সেই পাথরগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। এইভাবেই তো বাঁধলো। স্বয়ং ভগবান পাথর ছুড়লে ভেসে যেতে পারে, কিন্তু ভক্ত যখন রাম নাম লিখে পাথর ছুড়ে দিলে নীল নল, তখন বাদ হয়ে গেল। কার ক্ষমতা বেশি? ভক্তের। এখানে ভক্তের মহিমাটাই বেশি। অর্থাৎ যে প্রিয় ভক্ত নিঃস্বার্থভাবে ভগবানকে সেবা করে, প্রীতি সেবা, ভগবান ওই ভক্তির কাছে, ভক্তের কাছে চিরদিন পরাধীন হয়ে যান, ভগবানও পরাধীন হন। তো আজকে গোবিন্দ মা যশোদার বাঁধন ছেড়বার জন্য উনি করেছি যে গাছের ফাঁক দিয়ে ঢুকেছেন, আর গাছ দুটোর দিকে গোবিন্দ বিশেষভাবে তাকাচ্ছেন। আর এগোনো যাবে না, সময়ের অভাব তো। তবে গাছ দুটোর কথা একটু বলি। এই গাছ দুটো গাছ না, যমল অর্জুন না, এরা ছিল কুবের আত্মজ। অর্থাৎ ভগবান শিব ঠাকুরের কৈলাসে যিনি বিশেষ পরিকর, ভগবান কুবের, ভগবান শঙ্করের বিশেষ ঐশ্বর্যের যিনি পরিকর, ইনি হলেন ভগবান শিবের অর্থমন্ত্রকের কুবের। এই কুবেরেরই দুটো পুত্র এরা। এই যে বৃক্ষ দুটো, এরা হলো কুবেরেরই দুটো পুত্র। আচ্ছা, এরা যদি দেবতার পুত্র হয় কৈলাসে, এরা গাছ হলো কেন? একটু শুনতে ইচ্ছা করছে কি আপনাদের? বলে এইভাবে আবার সময় বাড়াচ্ছ কেন তুমি? সময়ও আমার হাতে নাই, সারাদিন যে অবস্থা গেছে, সময়ও হাতে নাই। তারপর একটু বলি যে গাছ হলো কি করে দেবতার পুত্র? আমরাও হব। এই কথা না জানলে, না মানলে আমরাও হব। কৈলাসে বাস করত, তারপর কুবেরের পুত্র, দেবতার পুত্র, এদের গাছ হওয়ার পেছনের ইতিহাস কি? বলো, ইতিহাস হলো 3টি তত্ত্ব। এরা ছিল দেবতার, কুবেরের পুত্র। এখন দেবতার পুত্র কৈলাসে বাস করে, আর ধনধান্যে ঐশ্বর্যে তো ভরপুর, কারণ কুবেরের হাতেই শিব ঠাকুরের সমস্ত ঐশ্বর্যাদি ছিল। তাহলে এদের ধন ছিল, আর উচ্চকুলে জন্ম ছিল। আর যাদের টাকা পয়সার অভাব নেই, উচ্চকুলে জন্মে, তাদের তো একটু লেখাপড়াও বেশি হয় নাকি? তাহলে এদের বিদ্যা ছিল, ধন ছিল, আর কি ছিল? জাতির উচ্চকুল ছিল। এই যাদের অতিরিক্ত টাকা পয়সা আছে, যাদের অতিরিক্ত বিদ্যান, লেখাপড়া জানে, আর যাদের অতিরিক্ত ধনসম্পদ আছে,
এই তিনটে জিনিস যদি ভগবানের সেবায়, জগতের মঙ্গলে, অন্যের কল্যাণে না লাগে, তাহলে ওই তিনটে জিনিসের দ্বারা মানুষের পতন ডেকে আনে। অর্থের দ্বারা, অর্থ যদি সৎভাবে ব্যয় না হয়, অর্থ যদি সৎভাবে সৎ কাজে ব্যয় না হয়, আয়ের একটা উৎস যদি ভক্ত ভগবানের, আজকে যারা অনুষ্ঠানে প্রসাদ দিচ্ছে এরা বোকা, এরা কষ্ট করে টাকা আপনাদের খাবে কি জন্য? প্রসাদ তৈরি করে। বলছে কষ্টার্জিত অর্থের একটা অংশ যদি ভগবানের সেবায় না লাগে, ভক্তের সেবায় না লাগে, সেই অর্থটা অভিশাপ হয়ে তার জীবনকেই ধ্বংস করে দেয়। তাকে বলে বিত্ত স্বার্থ অপরাধ। গোস্বামী বলছেন বিত্ত স্বার্থ অপরাধ আছে, ভগবানকে দেয় না, আছে ভক্তকে দেয় না, আছে কল্যাণমূলক ভগবান। আর অনেকেই বলে আমি অমুক করি তমুক করি, ছাত্র পড়তে পারছে না, এগুলো ভালো কাজ বটে, কিন্তু ভক্ত ভগবানের সেবা ভিন্ন, তাদের কাছে এইগুলো ব্যয় করা ভিন্ন, সেগুলো খুব মঙ্গলকর না। কারণ অন্যরে কিছু করলে, কুয়ো খনন করলে, পুকুর খনন করলে, বিদ্যালয় স্থাপন করলে, নিজের নাম ফলকটা বড় বড় করে ওখানে লেখা, এটা গর্ব কাজ করে, এই পুকুরটা স্কুলটা আমার টাকায় দান। কিন্তু ভগবান আর ভক্তের সেবায় দিলে সে কাঙালের মতো হাত জোড় করে, আমার কিছু নয়, ভগবানের দ্রব্য ভগবান। ওখানে অভিমান কাজ করে না, ওখানে কোনো কামনা বাসনা, যে বাৎসরিক স্কুলের সভাতে সভাপতি দাতা জমিদাতা রূপে আমার গলায় একটা, ওইখানে কামনা বাসনা থাকে, কিন্তু ভক্ত ভগবানকে সেবার ভিতরে কোনো কামনা বাসনা থাকে না। এই জন্য অর্থটার সদ্ব্যবহার করতে হবে, নালে পতন ডেকে নেবে। যারা পৃথিবীতে ধনী, যাদের ধন গোবিন্দ সেবায়, ভক্ত সেবায়, পর উপকারে লাগে না, সেই ধনের দ্বারা একটা পুরুষের 3 রকম ক্ষতি হয়। কি কি আসে জানেন? মদ, নারী আর জোয়া চলে আসে। এটাই অঙ্কে মিলিয়ে নিন, 2 আর 2 যেমন 4 হয়। যে অর্থগুলো সৎপথের না, যে অর্থগুলো সৎ কাজে ব্যয় হয় না, অথচ অতিরিক্ত সম্পদ, সেখানে কান টানলে যেমন মাথা, সেই 3টে জিনিস আসবে। মদের বারগুলো কারা খোলে? গরিব মানুষেরা, কৃষকেরা। এই যে বড় বড় শহরে মদের বারগুলো কারা খোলে? ধনীরাই, শিল্পপতিরাই। এবং যেখানে মদ সেখানে জুয়া, সেখানে নারী, এই 3টে জিনিস চলে আসবে। এরা দেবতার পুত্র, এদের জীবনে চলে এলো এই 3টে জিনিস। মদ পান করে দিনের বেলায় কৈলাসের সরোবরে কিছু নারীদের তাদের বস্ত্রহীন করে জলকেলি করছে, ওরা দিনের বেলা কৈলাসের মতো মহাতীর্থে। দেবতার পুত্র নারদ দেখিয়ে দিচ্ছে, এই দেখো, অর্থ যদি সদ্ব্যবহার না হয়, তার পরিণতি এদের দেখে শেখো। উচ্চকুলে জন্মেছ, কি হয়েছে? ধন আছে, কি হয়েছে? বিদ্যা আছে, যদি ভগবত সেবায় সৎ কাজে না লাগাও, এদের মতো দশাবে। এরা উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে কৈলাসের সরোবরে নারীদের নিয়ে জলকেলি করছে। কিন্তু ঘটনাক্রমে ওই পথ দিয়ে বিনা রঞ্জিত গানে চলেছিলেন দেবশ্রীপাদ নারদ। নারদ গিয়ে সেই পুষ্করণীর তীরে উঠে দাঁড়িয়েছে জটাজুটোধারী নারদ, আর নারদকে দেখেই 2 ভাই গালি দিচ্ছে, ভিখারি কোথাকার। কামনায় বাধা হলে কি হয়? ক্রোধ আসে। যে কামনা বাসনায় বাধা দেয়, ভিখারি। তুমি আর জায়গা পেলে না এখানে আসবার, যাও এই পথ দিয়ে। কেন তুমি এই পথ দিয়ে এসেছো কেন? কিন্তু নারীগুলো বুঝতে পারলেন ইনি নারদ। কাপড় টেনে নিয়ে তীরে এসে অবনত মস্তকে কাঁদছে আর কাঁপছে, যে যাতে অভিশাপ না দেয় নারদ। আর ওরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে গালি দিচ্ছে। মদ পান করেছে তো জ্ঞান নাই, কাম কামনা মাথার ভিতরে থাকলে বোধ থাকে না, স্মৃতিশক্তি থাকে না। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর গালি দিচ্ছে, মনে করেছে কোনো ভিখারি বিনা বাজাতে বাজাতে ভিক্ষা করতে এসছে, উনি তো নারদ। নারদ বলছে, ধনের গৌরব, বিদ্যার গৌরব মানুষকে এরকম পতন ঘটিয়ে দেয়। নারদের কৃপা হলো, মনে হলো ওদের একটু কৃপা করি। 2 ভাই দেবতার পুত্র তখন বললেন, যা, আমি তোদের অভিশাপ দিলাম। ধনের গর্বে যারা অহংকারী হয়, তাদের ওই রোগ সারানোর মহা ঔষধ হলো তাদের নির্ধনী করে দেওয়া, তাদের ধন শূন্য, অর্থশূন্য করে দেওয়া। তখন বুঝবে যে কতটা কতটা অহংকার আসাটা উচিত ছিল না। তো ওদের বললো, যা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভিখারি হলো বৃক্ষ। ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, কিন্তু নিজে শুকিয়ে মরলে কারো কাছে কিছু চায় না। এরাই ভিখারি। আর আমাকে দেখে যেভাবে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিস, ওই বৃক্ষ রূপে দেব শত বৎসর। আমাদের 365 দিন সমান দেবতাদের একদিন। তাহলে এই দেব শত বছর তোরা বৃক্ষ হয়ে জন্ম নে। তবে আমি দামোদর লীলাটি স্মরণ করতে করতে যাচ্ছিলাম, তাই আমার মনে হয়
তোদের আমি অন্য কোথাও জন্ম দেব না, শ্রীধাম বৃন্দাবনে নন্দ ভবনে তোরা দুই ভাই যমল অর্জুন বৃক্ষ হয়ে থাক। শ্রী গোবিন্দ যখন বাৎসল্য লীলায় দামবন্ধন লীলা করবেন, সেই দিন তোরা মুক্ত হয়ে গোবিন্দের চরণ পাবি যা, ওইখানে গিয়ে অবস্থান কর। এই হলো আসতে আর না, এই হলো যমল অর্জুনের তত্ত্ব। গোবিন্দ হঠাৎ করে তাকিয়ে বললেন, তাই তো, আমার ভক্ত নারদ এদের কৃপা করেছিলেন, আজকে সেই ইচ্ছা পূরণের দিন। উনি তখন উদুখোলটা বাদিয়ে দুটো বৃক্ষকে উৎপাটন করলেন, ঝড় ঝড় করে, আর রব রবে বৃক্ষ দুটো উৎপাতিত হয়ে ওর মধ্যে দুটো কিশোর বেরিয়ে এলো স্বর্ণময় তপ্ত কাঞ্চন জ্যোতিতে। গোবিন্দকে স্তব করেছিল, সেই স্তবের মহিমায় হে ভগবান এই দিব্য শতবৎসর ধরে তোমার ভজনা করেছি প্রভু, আমরা অপরাধী হয়েছিলাম অর্থের লোভে বিদ্যার লোভে, এখন আমরা তোমার ভজনা করতে চাই। গোবিন্দ জিজ্ঞাসা করছেন কিভাবে? বলেন হাত দ্বারা তোমার সেবা ভক্ত সেবা করতে চাই, এই চোখ দিয়ে তোমার বিগ্রহ তোমার ভক্তকে দর্শন করতে চাই, তোমার দিব্য আরতি দর্শন করতে চাই, এই পা দিয়ে যেখানে তোমার হরিকথা হবে, যেখানে তোমার গুণকীর্তন হবে, সেই ধামে আমরা হেঁটে যেতে চাই, এই বক্ষ দিয়ে ভক্তকে আলিঙ্গন করতে চাই, এই কর্ণ দিয়ে তোমার কথা শ্রবণ করতে চাই, জিহ্বা দিয়ে যেন তোমার নাম করতে পারি। আর বলছেন চোখ কি করবে? বলেন চোখ তোমাকে দেখুক আর না দেখুক, যেন সাধু দর্শন শতাং দর্শনাহি, যেন সাধু দর্শন করতে পারে। ওই পাপে নিমজ্জিত যদি নারদকে আমরা না দেখতাম, তাহলে আজ আমরা উদ্ধার হতে পারতাম না। তাই আমার চোখ দুটো সর্বদা যেন ভগবানকে দর্শন করে। তারা নিত্যধামে চলে গেলেন। বাকি অংশটুকু যদি আমরা সময় পাই, আর সময় নেওয়ার অধিকার নেই, অনেক মায়েরা ঘর সংসার ফেলে এসছেন, আপনারা কর্মক্লান্ত দেহ, আমরা এর পরের অংশটুকু মানে বন্ধন তো দিলাম, বন্ধনটা এখনো মুক্ত হয়নি, আবার সময় পেলে বন্ধন মুক্তির অপূর্ব ভাগবত রস আমরা শ্রবণ করব। ভগবানকে যাকে বেঁধেছিলেন তাকে একটা পরিচয় দিয়েছেন, ন চাত্তাং বহির্যস্য না পূর্বং না পি চাপরং পূর্বপরং বহির্যস্য জগত যো জগশ্চ চ। ভগবান যাকে বেঁধেছিলেন তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক। আমরা তার বন্ধন মুক্তির কথা এই ব্রজপ্রীতির করা আবারও সৌভাগ্য হলে মহাপ্রভুর কৃপায় শুনবো। আজকের মতো হরিকথা